ফ্রেন্ডস কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর এখন দেখো চলে এলাম ছাদে পুরো। আর এখানেই দেখো আমাদের আম গাছটা কেটে দেওয়া হয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে এখানে। আর এখন বেশ ভালোই রোদ চলে আসে তাড়াতাড়ি। এমনি ছাদে মানে উঠন্ত পড়ন্ত রোদ যেটা বলে সেটা। এখন জল দেবো রোদে। তো চলো, আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 8:30। হ্যাঁ, এখন 8:30 মতন বাজে। তো একটু বসে নিই, রোদে কষ্ট হয়ে গেছে। আচ্ছা, ভাবলাম চলো একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তোমার দাদাভাই গেছে বাজারে, আর আজকে ও নিজে স্পেশাল করে একটা জিনিস রান্না করবে, মানে রেসিপি। তো সেটা শেয়ার করব। কী করবে সেটা আমি এখনও পর্যন্ত জানতে পারিনি, শুধু বলে গেল মানে মাটন দিয়ে গেল। আর 5-6টা শুকনো লঙ্কা গরম জলে ভেজাতে বলেছে, তো সেটাই করে রাখলাম এই মুহূর্তে। পরেরটা পরে দেখা যাবে। তো এখন স্নান করব সকাল সকাল। করার কারণ হচ্ছে আমি যাবো এখন ডাক্তারের কাছে। ওখান থেকে আসবো কখন ঠিক নেই, সেই কারণে এখন ভাবলাম স্নানটা করে নিই, তারপরে টুকটাক কাজ বাজ সব করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো স্নান করে চলে এসেছি ছাদে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। এখনও 9টাই বাজেনি, সেই কারণে প্রথম মানে এরকম শীতের মধ্যে তাড়াতাড়ি স্নান করলাম। আর এদিকে দেখো আমার চুলটা দেখে কেউ কি বুঝতে পারছো? চুলটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ চুল কেটে ফেলেছে আগার দিক থেকে। তো ভীষণ চুল উঠছে। তোমাদের কার কার চুল উঠছে ও কমেন্টে জানিও। তো গাইজ হয়ে গেছে এখন আমার স্নান কমপ্লিট। আজ প্রচুর সকাল সকাল, এখন 9টা বাজেনি, 4 মিনিট বাকি রয়েছে। তো এখন সিঁদুর টিঁদুর পরা হয়নি, চলে এলাম ছাদে। এত ঠান্ডা লাগছে, এমনি ঠান্ডা লেগে রয়েছে। তো চলো দেখা যাক। কালকে খিচুড়ি রান্না করেছিলাম, সেটা রয়েছে একটুখানি, ওটাই আর কি গরম করবো সকালে খেয়ে দিয়ে। তারপরে যাবো ডাক্তারের কাছে, ওখান থেকে এসে দুপুরে রান্না বান্না শুরু করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। চলে এসেছি নিচে। আর যেহেতু স্নান আজকে একেবারেই কমপ্লিট করে ফেলেছি, সেই কারণে সিঁদুর টিঁদুরগুলো একেবারে পরে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের বাজার থেকে আসারও সময় হয়ে গেছে, সেই কারণে আর কি স্নান করার পরে সিঁদুর টিঁদুরগুলো না মাখলে ঠিক ভালো লাগে না। তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে, কারণ আগেই বলেছি মাটনটা দিয়ে গেছে। আর এখন জাস্ট ওই মাছ আর সবজি বাজারগুলো করে নিয়ে আসবে, সেই কারণে মাংসটা আর কি ভালোভাবে এখন ধুয়ে বেছে ঠিকঠাক করে রাখবো। আর এই হলো মাটনটা। দেখা যাক আজকের রেসিপিটা কেমন হয়, নিউ রেসিপি বলতে পারো। আর তারপরে আবারও চলে এলাম ছাদে বটি নিয়ে, আর আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়াতে। যেহেতু চুল ভেজা রয়েছে, সেই কারণে ভাবলাম চুলটাও শুকিয়ে যাবে আর একটু রোদও খাওয়া হয়ে যাবে। আর সেই ফাঁকে তোমার দাদাভাই দেখো বাজার থেকে চলেও এসেছে, আর আমি নিচে এসে দেখো আবার এই যে লেবু কাটতে বলেছে, একটা পাতি লেবু, ওটাই আর কি কাটছি ছুরি দিয়ে। খুবই সাবধানবশত, কারণ ছুরি দিয়ে কাটার অভ্যাস আমার ঠিক নেই, সেই কারণে কিন্তু বেশ ভালোও লাগে মাঝে সাঝে 2-1 সময়। আর দেখো চুলটা আমি এখনও ছেড়ে রেখেছি, কারণ ক্লিপটা উপরে রেখে এসেছি। আর এই হলো আদা পেঁয়াজ রসুন, এগুলো এখন ছাড়ানো কমপ্লিট হয়ে দেখো পেস্টও করা হয়ে গেছে। আর এই টমেটো কাঁচা লঙ্কা এইগুলো সব মানে ম্যারিনেট করার জন্য আর কি একবারে তোমার দাদাভাই সব কিছু ম্যারিনেশন করে রেখেছে। তো আমি এটাই বলছিলাম যে আজকের শেফ আজকে কি রান্না হবে। আর এই রেসিপিটা না তোমাদের দাদাভাইয়ের অফিস কলিগের, ও নাকি এরকম বেশ নিত্য নতুন অনেক ধরনের রান্নাই জানে, তো তার থেকেই আর কি শেখা। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বলছিলাম যে তোমাদের ডাক্তারের কাছে যাব, তো সেখানে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের কিন্তু পুরো জল ছিল এইসব রাস্তাগুলো, আর জল থাকার কারণেই পুরো খোয়া উঠে গেছে, মানে রাস্তার পুরো একদম 12 বেজে 13 ঘরে চলে গেছে। আর এই হলো আমাদের গোপালপুরের ঘাট। এদিকে দেখো মানে সেই যে বাঁওড়, সে বাঁওড়ের কোনো ভাবই নেই। আর এদিকে একটু আধটু জল দেখা যাচ্ছে, কিন্তু এই দিকটাতে একদম পুরো কচুরিপানায় এঁটে গেছে একদম। আর এই ব্রিজটা যে কবে ঠিক হবে জানি না, এর আদৌ ঠিক হবে কিনা। কাঠের ব্রিজ, কিন্তু এটার অবস্থা ভীষণই খারাপ। আমার তো ভীষণ ভয় লাগে যখনই এর উপর দিয়ে উঠি। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের দাদাকে বলছিলাম যে চলো একটু আখের রস খাওয়া যাক, কারণ সকালে ওই নাকে মুখেই অল্প একটু খেয়েছিলাম, সেই কারণে খিদে পেয়েছিলো। কিন্তু এখন কি খাবো, আখের রস দেখেছি, আর আখের রসটা আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে আর কি বাড়ির জন্য 2টো আখ নিয়ে নিয়েছি আস্ত। আর এই যে আমরা দুজন দুটো আর কি রস খেয়েছি 2 গ্লাস। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর সেটা আর ভিডিও করা হয়নি। আর এখন চলে এসেছি পুরো রান্নাঘরে। তোমার দাদাভাই কিন্তু আজকের রান্নাটা করবে। আজকের শেফ মিস্টার এ মন্ডল। টিং 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 টিং। তো চলো, প্রথমে কড়াই গরম হওয়ার পর তেল দেওয়া হলো, সেটা গরম হওয়ার পর পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজ গরম না, পেঁয়াজ ভাজা হওয়ার পর কি দেওয়া হবে? হ্যাঁ, মিস্টার মন্ডলের মুখ থেকে আমরা শুনে নিতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। আচ্ছা, এদিকে আমি রান্না করবো হচ্ছে এই উচ্ছে ভাজা, তার আগে করবো আলু ভাজা। এদিকে রয়েছে আমাদের ম্যারিনেশন মাটন। এখন বাজে হচ্ছে 1:17। আর আজকের শেফ ড্রেস পরে নিয়েছে, আর আমি এইদিকে বসিয়েছি উচ্ছে ভাজা, আর এইদিকে হচ্ছে মাটনটা এখন মানে কষা মতন করে ঢেকে দেওয়া হলো একদম লো ফ্লেমে। দেখা যাক আজকে কী টেস্ট হয়। হ্যাঁ, রান্নাটার নাম কি জানো? ড্রাগন মাটন।
ড্রাগন ফ্রুট নেই এতে, ড্রাগন মটন হবে কী করে। চলো দেখা যাক কেমন টেস্ট হয়। বরের হাতের ফার্স্ট টাইম, আমার 3.5 বছরের সৌভাগ্য হলো বরের হাতের মাটন খাওয়ার। চলো পরে দেখাচ্ছি। তো এই হলো আমাদের দেখো মাটন কষা কষা কিন্তু প্রায় কমপ্লিট। তোমার দাদাভাইকে 2 পিস তুলেও দিয়েছি কারণ ও কষা খেতে খুবই ভালোবাসে। এদিকে ভাতও হয়ে গেছে, বাবা কি ধোয়া দেখো। তো তারপরে দেখো এদিকে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি কারণ রেসিপিটার মধ্যে কোনো জল অ্যাড করার কোনো ব্যাপার ছিলই না, কিন্তু এই যে আমরা ভাতে বাঙালি, না বাঙালি ভাতে নাকি যাই হোক, তো একটুখানি ঝোল আমাদের চলবেই চলবে ভাতের সঙ্গে। আর এদিকে করলাম ধনেপাতার চাটনি, কিন্তু এটা জানি না কি হয়েছে, তো আমি তো খাবো না কারণ কচি ধনেপাতা মানে কাঁচা ধনেপাতা আমি একদমই সহ্য করতে পারি না গন্ধটা। তো যাই হোক চলো তোমাদের রান্নাটা শেয়ার করে দিই। এই দেখো ভাত টাত পুরো কমপ্লিট, এদিকে ওভেন টোভেন মুছে একদম পরিষ্কারও কমপ্লিট। এদিকে দেখো ভাত ঝরঝরে গরম গরম ভাত হয়ে গেছে। আর এই হচ্ছে টেস্টি টেস্টি লাল লাল ঝাল ঝাল মাটন। তবে হ্যাঁ, এটার রেসিপিটা হচ্ছে তোমার দাদাভাই তো বলেই দিয়েছে, ড্রাগন মাটন। এদিকে রয়েছে ধনেপাতার চাটনি, স্যালাড, আর রয়েছে এখানে আলু উচ্ছে ভাজা। এই হলো আজকের লাঞ্চ মেনু আমাদের। তো এখানে দেখো কলার পাতাও কেটে নিয়েছি কারণ আমার ছোটোবেলায় আর কি, মানে ছোটোবেলা থেকে আর কি আমি আর দাদা মাংস হলেই কলা পাতায় খাওয়া ভাত, এটা একটা আলাদাই আমেজ। তো এটা একটা মানে আলাদাই একটা মজা, আমি আর দাদা ভীষণ মজা করে খেতাম, এখনও খাই। এখন বাজে হচ্ছে 3:30, 4টার কম কিছু না। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব্বার, আর খাবারটা সত্যি ভীষণই টেস্টফুল হয়েছিল। আর এখন তো এখন আমরা হচ্ছে একটু শুলাম রেস্ট করার জন্য। তো চলো একটু রেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাজারে। আর এই যে আমাদের বাইক রয়েছে, আর আমরা এখন দাঁড়িয়েছি একটু মুদিখানার দোকানে। মাসকাবাড়ির বাজার তো এখনো দেরি আছে, তাছাড়াও মানে টুকটাক 2-1টা জিনিস লাগতো, সেই দুটো জিনিস মানে 2-1টা জিনিসই কিনবো। আর যে কারণে মেন আসা সেটাও হয়ে গেছে। তো এখন বাড়ি দেখো চলে এসেছি। আর মানে বক্স দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, মাকে ফার্স্টে দেখাচ্ছিলাম আর কি জিনিসটা। আর এটা হচ্ছে বানাতে দিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে। তো আমি মাকে বলছিলাম তুমি পুড়িয়ে দাও। এটা মূলত সকেট বাউটি বলে। সামনের মাসে মা একটা করে দেবে। এক বছর পরে। মর্নিং গাইস, তো কালকে রাত্রে মানে বাড়ি এসে তখন 8টা বাজে, তখন এসে না আর মনে হচ্ছে না ভিডিও করি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে কী কী নিয়েছি। অলরেডি তোমরা দেখেই নিয়েছো জিনিসটা। তো এই যে এটা হচ্ছে বিল, এটা দিয়ে কোনো লাভ নেই। এই হচ্ছে জিনিসটা, এই একটু ক্লোজে দেখালে হয়তো তোমরা ডিজাইনটা বুঝতে পারবে কিনা জানি না। এই হচ্ছে জিনিসটা, আর এই দেখো পুরো ডিজাইনটা। 4টে নাইটি নেওয়া হয়েছে, তার মধ্যে 2টো আমার আর 2টো হচ্ছে বৌদি ভাইয়ের জন্য। আমার জন্য নেওয়া হয়েছে এই যে এরকম এইটা, আর বৌদি ভাইয়ের এই যে রেড, এই দুটো সেম। তো রেডটা বৌদিকে দেবো, আর হচ্ছে এই যে পিঙ্ক কালারটা হলো আমি নেবো। এই কালারটা নিলাম আমি, আর বৌদির জন্য হচ্ছে এই যে এই দুটো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, নতুন কাপড়ের গন্ধ তো সেই লাগে। তো চলো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।